নাবালিকাকে অপহরণের অভিযোগে গ্রেফতার বিজেপি কর্মী তথা যুব মোর্চার সদস্য। ঘটনায় চাঞ্চল্য আরামবাগের খানাকুলে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। ধৃত শুভজিৎ মাকালকে 5 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অভিযোগ, খানাকুলের রাজহাটি এলাকার ওই বিজেপি কর্মী এলাকারই এক নাবালিকাকে জোর করে অপহরণ করে নিয়ে যায়। পুলিশ অভিযুক্তের মাসির বাড়ি থেকে নাবালিকাকে উদ্ধার করার পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করে। বিজেপির অভিযোগ, শুভজিৎ এলাকায় সক্রিয়ভাবে নানা দলীয় কর্মসূচি আয়োজন করায় তাকে তৃণমূলের মদতে ফাঁসানো হয়েছে। যদিও এ নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল নেতৃত্ব। এটাই বিজেপির চরিত্র বলে তোপ দেখিয়েছে তৃণমূল। ঘটে অপহরণের ঘটনা, সেটা খানাকুল থানায় অভিযোগ দায়ের হয় এবং তাতে যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি আর কেউ নয়, বিজেপির একনিষ্ঠ কর্মী এবং রাজাটি 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান চিত্ত মাকালের সম্পর্কে ভাই কুমার। পুলিশ প্রশাসন আইনের পথেই চলবে। আমাদের সরকার, সে আমাদের দলেরই হোক এবং অন্য দলেরই হোক, আইনকে কখনো অমান্য করে না এবং দোষীদের যাতে সাজা হয় সেই চেষ্টাই করে। বিচারক সমস্ত কিছুই দেখেছে, ঠিক আছে। মেয়েকে আপনার মেয়ের 164 হয়েছে, গোপন জবানবন্দি হয়েছে। আর গোপন জবানবন্দি দেখে বিচারক 5 দিনের জেল হেফাজত দিয়েছে। সম্পূর্ণ মিথ্যা মামলা। এটা পলিটিক্যালি চক্রান্ত, ইচ্ছাকৃত ফাঁসানো, মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের ছেলেগুলোকে পরের পর ফাঁসানো হচ্ছে। এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, এটা পলিটিক্যালি ষড়যন্ত্র। আজকে থানাতে অভিযোগ করেছে, থানা বলেছে অপহরণ মামলা। কারণ থানা যখন অপহরণ মামলা করছে, থানা কোথায়? থানার অফিসার কোথায়? যাদের ফ্যামিলির মেয়ে, তার বাড়ির লোক কোথায়? কোথায় তাদের বাড়ির লোক? বাড়ির লোক থাকা উচিত ছিল না?